পছন্দ করলেন। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবী যখন জায়গাটা পছন্দ করলেন, নবী আমার সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই জায়গাটি কার, এই জায়গাটি কাদের একটু দেখো। আল্লাহ নবী, দয়া নবী, সাহাবীরা ওই সময় খবর নিয়ে দেখেন ওই জায়গাটি হলো, তারা দুই ভাই এতিম বালক ছেলে, দুনিয়ার জমিনে তাদের আব্বা নাই, দুনিয়ার জমিনে তাদের গর্ভধারিণী মা বেঁচে নাই। আল্লাহ নবী, দয়াল নবী, নূর নবী, হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা যখন বলেছিলেন, হুজুর এই জায়গাটি হলো দুই ভাই তারা, তাদের আব্বা নাই, মা নাই, তারা এতিম। আল্লাহ নবী ডাকলেন, দয়া নবী ডাকলেন। ওই সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো বালককে দুই দিকে কোলে বসিয়ে দিয়ে আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা ছেলে, বলো বলো তোমার নামটা কি বলো। ওই সময় বলছে, হুজুর আমার নাম হলো সাহাল। আর একজন ভাইকে জিজ্ঞাসা করলেন, বলো তোমার নামটা কি। বললেন, হুজুর আমার নাম হলো সুহাইল। ও আমার ভাই জানেরা, এই সাহাল আর সুহাইল দুই ভাই ছোট। আল্লাহ নবী বলেছিলেন, বাবা এই জায়গাটা কি তোমাদের জায়গা। বলেছে, হুজুর দুনিয়ার জমিনে আমার আব্বা নাই, আমার মা নাই, এই জায়গাটা আমাদেরই জায়গা। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাল আর সুহাইল শোনো, এই জায়গাটা যতটা না বললো তার থেকে অনেক মূল্য দেওয়া হবে। আমি রাসূলুল্লাহ, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, কেননা এই জায়গার প্রতি আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছে। জোরে হবে না? ও আমার ভাই জানেরা, মদিনার মানুষেরা যখন আমার আপনার নবীকে পেয়েছিলেন, মদিনার মানুষেরা যখন আমার আপনার নবীকে দেখেছিলেন, সকলে আনন্দে আত্মহারা হয়ে গেছিলেন। কেননা বাবা আমার আপনার নবী মক্কা ছেড়ে যখন মদিনা এসেছিলেন, আমার আল্লাহ তিনি তো জায়গা নির্ধারিত করে দিয়েছেন। কেননা মদিনার মানুষেরা অতি শান্ত প্রিয় মানুষ। আমার আপনার নবী পাকে মামার বাড়ি, নানার বাড়ি হলো মদিনা, রাসূলুল্লাহ নানার বাড়ি মদিনা। আমার আপনার নবীর দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী মদিনাটাকে বড় প্যার করতেন। আমার আল্লাহ পাক নবীকে সেই মদিনা হিজরতের নির্দেশ দিয়েছিলেন। মদিনার মানুষেরা আমার আপনার নবীকে পেয়ে, আমার আপনার নবীকে পেয়ে তারা যেন চাঁদ হাতে পেলেন। নবীর সঙ্গে যারা এসেছিলেন, প্রথম তো আসেন নাই, আমার নবীর সঙ্গে হযরত আবু বকর এসেছিলেন। পরবর্তীতে সাহাবীরা যখন আসলেন, মক্কা ত্যাগ করে, তায়েফ ত্যাগ করে, ইয়ামেন ত্যাগ করে যখন তারা সব ছেড়ে দিয়ে নবীর মহব্বতে যখন এসেছিলেন, মদিনার মানুষেরা তাদেরকে আনসারী বলা হয়। ওই আনসারী মানে সাহায্যকারী। ওই আনসারী সাহাবীরা নিজেরা নিজেদের ভাই মনে করে তাদের অর্থ সম্পদ দিনের জন্য, দিনের ভাই হিসাবে এমন করে সমান সমান ভাগ করে দিয়েছিলেন। বলুন, আর আমরা অনেকে আছি ভাই ভাই সামান্য এতটুকু সম্পত্তির জন্য দ্বন্দ্ব, মারপিট হয় কি হয় না? কোথায় আমার নবী এসেছেন? আমার নবী হলেন নেতার নেতা, বাদশার বাদশা। সেই নবীকে পেলেন, তারা ঘর বাড়ি ছাড়া হয়ে গেল। আর মদিনার মানুষরা নবীকে পেলেন, আমার নবীর সঙ্গী সাথীদের জন্য, মক্কাবাসীদের জন্য নিজের ভাই মনে করে বুকে টেনে নিয়ে কি করলেন? নিজের সম্পত্তি থেকে তার যতটা এই মুহাজির সাহাবীকে ততটা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটি হলো ইসলাম।
আমার নবী পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করে চলে গেছে। যদি আমি আপনি সেই শান্তির জায়গাটাকে নষ্ট করি, এর জন্য আমার নবী দায়ী নয়, কোরআন দায়ী নয়, ঠিক না? দায়ী আমি আপনি। এ মুসলমান ছেলেরা, যুবকেরা, ও পদ্মার সিনেমার বোনেরা, সালাম সোহেল সেই সময় কি বলেছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা দুই ভাই বড় ধন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা দুই ভাই বড় ভাগ্যবান। কেননা এত জায়গা, কিন্তু আল্লাহ পাক আমাদের জায়গাটাকে পছন্দ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুই ভাই সালাম সোহেল হুজুর আল্লাহর ঘরের জন্য আমরা দান করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে যারা দান করেন, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে যারা দান করেন, নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসায় যারা দান করেন, এই মাদ্রাসায় যারা খিদমত করেন, মসজিদে যারা শ্রম দেন, শুনে রেখে দিন, ঠিক হলো সাদকায়ে জারিয়া। আমি আপনি মরে গেলেও কবরে শুয়ে শুয়ে দুনিয়ার বুকে বিদায় হয়ে গেলে, ও আমার ভাইরা, নামাজ বন্ধ হয়ে যাবে, রোজা বন্ধ হয়ে যাবে, আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু কবরে যখন চলে যাব, আল্লাহর ঘরে দান করে গেলাম, নবীর ঘরে দান করে গেলাম, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আপনার আমল নামাতে সাদকায়ে জারিয়া হিসাবে নেকি দান করবে, নেকি দেবে। আল্লাহর নবী বলেছিলেন, সাহাল সুহাইল, না তোমরা এতিম, তোমাদের জায়গা মূল্য নিতে হবে বাবা। দুই ভাই কোনো মতে রাজি হলেন না যে হুজুর, এই অর্থ সম্পদ তো দূরের কথা, আমরা আমাদের জীবনটা আমরা আমাদের প্রিয় নবীর মহব্বতে আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। জোরে হবে না? আমরাও নবীকে মহব্বত করি, নবীর মহব্বতে এই মাহে শাবান চাঁদে আপনাদের এই আমলিয়া আকুঞ্জি পাড়া, ঠিক কিনা? আকুঞ্জি পাড়া তো, আকুঞ্জি পাড়া বাৎসরিক ইরসালে সাহাবে এই যুবকগুলোকে একটু সময় দিতে পারে না? পারে না? আনন্দ করছেন, এই আনন্দটা যেন আখিরাতের জন্য কষ্টের জায়গা না নেমে আসে। বিনা সাধনায় দুনিয়াতে যেমন কিছু আপনি পান না, তদ্রূপ বিনা সাধনায় আমার আল্লাহকে খুঁজে পাওয়া সম্ভব নয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ পাক তার আগে কত বড় উচ্চ মর্যাদা দান করলেন। তিনি হাবশী মানুষ, তিনি কালো মানুষ, আবার তিনি জবানে তোতলা ভাবে কথা বলতেন, কিন্তু আমার আল্লাহ দরবারে আমার আল্লাহ পাক কবুল করে নিলেন। যাই হোক, ওই মসজিদুন নববী শরীফ আমার নবী দয়া নবী বানালেন। মসজিদুন নববী শরীফে আজান হবে, আজান হবে, মুয়াজ্জিন কে হবে, মুয়াজ্জিন কে হবে। ও আমার ভাই জানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, আমার নবী দয়ার নবী জানিয়ে দিয়েছিলেন, সাহাবীরা যখন বলেছেন হুজুর মসজিদুন নববীতে কে মুয়াজ্জিন হবেন, আল্লাহ নবী বলেছে, ও আমার সাহাবীরা তোমরা চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ বলছি, মদিনার মসজিদ নববী শরীফে যিনি আযান দেবে তিনি অন্য কেউ নন, আমার বেলাল আযান দেবে। চিল্লে মারা যাবে না, আর একটু জোরে বলুন। ও আমার মায়েরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সাহাবীরা তাকিয়ে আছেন। আহারে,
হযরত বেলালকে কবুল করলেন আমার আল্লাহ। আল্লাহ পাকের তরফ থেকে আমার নবীর কাছে আল্লাহ জানিয়ে দিয়েছে হযরত বেলাল যখন আযান দিতেন, হযরত বেলাল যখন আযান দিতেন, হযরত বেলাল হুজুরের আযানটা আল্লাহ পাকের আরশে মুআল্লা, আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যেত। একদিন সাহাবীদের মধ্যে বলাবলি করলেন যে বেলাল আযান দেয়, বেলাল একটু অস্পষ্ট ভাবে। আমার নবী একজন সাহাবী, তার কণ্ঠটা অতি সুন্দর, যে আজকে সাহাবী আযান দেবে, ফজরের আযানটা দেবে। আল্লাহর নবী বলছেন, তাই তোমরা বলছো, ঠিক আছে আযান দেবে। অন্য একজন সাহাবী মসজিদুন নববীতে ফজরের আযান দিলেন। আযান ফজরের আযান হয়ে যায়। ও ভাইরা, ফজরের আযান হয়, সুবে সাদেকের সময় আসে না, অন্ধকার দূরীভূত হয় না। কারণ সুবে সাদেকের সময় না অন্ধকার না আলো, ঠিক কিনা? ও আমার ভাইজানেরা, ওই সময় আমার আল্লাহ পাক সবই জানেন। ফেরেশতা জিবরিলকে বলেছিলেন, ও জিবরাইল চলে যাও, ও জিবরাইল চলে যাও, আমার নবীর দরবারে চলে যাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আজকে মসজিদুন নববীতে তো আযান, ফজরের আযানটা তো হলো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সঙ্গে সঙ্গে আমার নবীর কাছে চলে আসলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী দয়া নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল, কি মনে করে আপনি আসলেন? হুজুর, আজকে কি ফজরের আযান কি হলো না? কেন? ও ভাই জিবরাইল, আযান তো হয়েছে, তবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, আজকে তো ফজরে মসজিদুন নববীতে আযান হয় না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার নবী বলেছিলেন, ভাই জিবরাইল, আমার সাহাবী বেলাল আজকে আযান দেয় না, আজকে আমার অন্য একজন সাহাবী আযান দিয়েছে। হযরত জিবরাইল ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বেলাল যতক্ষণ না মসজিদুন নববীতে আযান না দেবে, ফজরের আযান আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছাবে না, চলে হবে না। ও আমার ভাইজানেরা, হযরত বেলালকে নবী ডাক দিলেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, দেরি করো না, দেরি করো না, দেরি করো না, দেরি করো না, মসজিদুন নববীতে আবার আযান শুরু করে দাও। কেননা আমার আল্লাহ পাক তোমার আযানটা আমার আল্লাহ সব থেকে পছন্দ করেন। ও বাবা বেলাল, তুমি যখন আযান দাও, ওই আযানটা শুধু এই মদিনার মধ্যে সীমাবদ্ধ থাকে না, আমার আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলে তাহলে আমার আল্লাহ পাক কি দেখবেন? আমার আল্লাহ দেখবেন আপনার ভিতরে ঈমান কতটুকু, আমি আপনি আল্লাহকে হাসিল করতে পেরেছি কিনা, ঠিক না? এখানে আল্লাহ দেখবেন না কার অর্থ, কে অর্থশালী, কে দেশের রাজা, কে দেশের মন্ত্রী, কে দেশের নেতা, কে মসজিদের ইমাম, কে হাফেজ সাহেব, কে আলেম, কে ধনী, এসব আল্লাহ দেখবেন না। কে কোন বংশের মানুষ, এসব আল্লাহ দেখবেন না। আল্লাহ কি দেখবেন? আল্লাহ দেখবেন আপনার আমার আমল।
তবে ঈমান বিল্লাহ হয়ে যেতে হবে। আল্লাহ দেখবেন এই নেক আমল যার মজবুত, আমার আল্লাহ তাকে কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাকে কবুল করবেন। এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আমি আপনি কেউ ধনী হয়ে পৃথিবীতে আসিনি, ঠিক না ভুল? আমি আপনি মায়ের গর্ভে থেকে যখন পৃথিবীতে এসেছিলাম, শূন্য হাতে এসেছিলাম, শরীরে একটি পোশাক পর্যন্ত ছিল না। আমি আপনি যখন মায়ের কোলে যখন এসেছিলাম, তখন আপনার আমার কথা বলার শক্তি পর্যন্ত ছিল না, জ্ঞান বুদ্ধি বলে কিছুই ছিল না, কিছুই জানতাম না কিভাবে খেতে হয়। ট্যাঁ করে কেঁদেছি, খিদে লেগেছে কেঁদেছি, মা বুঝতে পেরেছে, আম্মা জান দুগ্ধ পান করিয়েছেন, ঠিক না বল? কিন্তু বড় হওয়ার পরে আল্লাহ অনেক কিছু দিয়েছে। আল্লাহ শুকরিয়া আদায় না করে উপরন্তু আমি আপনি যদি আল্লাহর বিরুদ্ধে চলি, এই মুসলমান বলে দাবি করেও কোনো কাজ হবে না। আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নিয়ামত পেয়ে যারা আল্লাহ শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তাদেরকে কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা আল্লাহর নিয়ামত পেল অথচ আল্লাহকে ভুলে গেল, আল্লাহর বিরুদ্ধে চলে গেল, কাফিরদের দলভুক্ত হয়ে গেল, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমি তাদের কঠিন আযাবের মধ্যে আবদ্ধ করব। অত সহজ না। আল্লাহকে পেতে গেলে দুনিয়ার জমিনে আপনাকে কিছু জিনিস ছাড়তে হবে, যেগুলো আল্লাহ পছন্দ করেন না, এগুলো ছাড়তে হবে, হালাল গুলো ধরতে হবে, ওয়া'মালু সালিহা, নেক আমল করতে হবে। আল্লাহ নবী দয়া নবী দো জানে মানুষ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দয়া নবীকে ভালোবাসেন। হযরত বেলাল তিনি কালো মানুষ, আপনি মানুষ। ও মাইনে বেলাল, আল্লাহ নবী দয়া নবী নূর নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী দয়ার নবী যখন মদিনার জমিনে আল্লাহ নবী 10 বছর দিনের দাওয়াত দিলেন। মক্কা জমিনে তার আগে 13 বছর, এই 23 বছর কালেমার দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর একত্ববাদকে প্রচার করেছিলেন। আল্লাহ পাক আমার নবীর ওসিলায় আমার আল্লাহ পাকের মনোনীত ধর্ম দ্বীন ইসলামকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছিলেন। তবে ভাববেন না যেন এই ইসলাম আমার নবীর সময় এসেছে, না না, পৃথিবীর শুরুতে আল্লাহর জিকির, পৃথিবীর শুরুতেই যে ঘর সেটি হলো আল্লাহ পাকের খানায় কাবা। কোরআন সাক্ষ্য দেয়, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। জোরে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম কাবাকে আল্লাহ বানিয়েছিলেন। পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানব হিসাবে, নবী হিসাবে যাকে পাঠিয়েছিলেন তিনি অন্য কেহ নন, তিনি হলেন আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক নবী আদমকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাদের আদি মাতা, আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। নবী আদমকে
শ্রীলঙ্কার সিংহল দ্বীপে নামিয়ে দিয়েছিলেন, মা হাওয়াকে জিদ্দার কিনারে নামিয়ে দিয়েছিলেন। শুনে রেখে দেন মুসলমান, নবী আদম আলাইহিস সালাম পরবর্তীতে যখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী আদমের দোয়া কবুল করলেন। আল্লাহ নবী আদম কাবা তওয়াফ করেন, নবী আদম আল্লাহ পাকের জিকির করেন, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করেন। আমার আল্লাহ পাক নবী আদমের উপরেও আসমানি কিতাব পাঠিয়ে দিয়েছিলেন, সহিফা কিতাব। আল্লাহ পাক জানিয়েছে, হে নবী আদম, তোমার আওলাদ দিগকে আমার একত্ববাদের কথাটা প্রচার করবে। তোমার আওলাদ দিগকে আমি আল্লাহ পাক আমার ইবাদতের কথা বলবে। তোমার আওলাদরা যেন আমার জিকির করে, আমার ইবাদত করে। আমার আল্লাহ পাক নবী আদমকে জানিয়ে দিয়েছিলেন। কেননা ও আমার ভাই জানেরা, অপর দিকে তো ইবলিস শয়তান রয়েছে, ঠিক কিনা? এই যত বিভেদ সৃষ্টি করে দিয়েছে, যত বিভেদ সৃষ্টি হচ্ছে, সব ইবলিস শয়তানের চক্রান্তে, ঠিক না ভুল? আরে ইবলিসের অনুসারী যারা হবে ওই ভক্ত হয়ে যাবে। তা এইভাবে দুনিয়া পেয়ে অনেকে আল্লাহকে ভুলে গিয়েছে, এক একটাতে বিভক্ত হয়ে গেছে। তাই আল্লাহ পাক এই জন্য যুগে যুগে আমার আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শুরুতেই আল্লাহ জিকির, পৃথিবীর শুরুতেই আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শুরুতেই আল্লাহ পাক নবী করে, রাসূল করে পাঠিয়েছেন আমাদের আদি পিতা নবী আদমকে। তবে মানুষ দুনিয়া পেয়ে এই আমরা যারা মুসলমান, আমাদের মধ্যে সবাই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি বাবা? সবাই সকাল সন্ধ্যা কোরআন পড়ে, দিনের পথে আছে তো, মুসলমান বলে তো দাবি করে। হ্যাঁ, তারপর আস্তে 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 কত রকম মত, কত রকম অন্তরের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। কত মত, কত পথ বিভক্ত হয়ে যাচ্ছে না? এই ধোঁকা দিয়ে খারাপ পথে নিয়ে যায় কে? ইবলিস। আপনার আমার ভিতরে যে নফস আছে, খারাপ নফস, যেটা নফসে আম্মারা প্রত্যেকের কাছে আছে, এইটাকে দমন করতে হবে। যিনি দমন করতে পারেন না, শয়তান প্রবেশ করে তাকে এই পথ হারা করে দেয়, পথ হারা করে দেয়। তখন সে রাস্তা খুঁজে পায় না, শয়তানি রাস্তায় ঘোরে, কিন্তু আসল রাস্তাটা খুঁজে পায় না। ভাইরা মুরব্বী, আব্বা জানেরা, আমি আপনাদের কাছে আলোচনা করছি, আপনাদের কাছে আমি যা কিছু বলছি আমি আমার নিজের বানানো কথা বলি নাই বাবা। অন্তর থেকে একটু চিন্তা করুন, একটু শুনুন আর ফিকির করুন। আমি আপনি পৃথিবীর জমিনে এসেছি, মরে যাব, কবরে যাব, কিন্তু কি নিয়ে যাব? সত্যি তো আমার নবীকে ভালোবাসতে গিয়ে কত সাহাবীদের জীবন গিয়েছে, কত যুবক সাহাবীদের জীবন চলে গিয়েছে, কিন্তু তারা জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেয় না। জীবন দিয়েছে, আমার আপনার নবীর মহব্বত ভালোবাসা দেয় নাই। এতটাই তারা দ্বীনের উপরে মজবুত ছিলেন, কিন্তু আমরা তো যারা পরিমাণ সেভাবে দ্বীনের কাজ করতে পারি না, ঠিক না ভুল? সবাইকে বলছি না, এমনও মুসলমান ঘরের ছেলে আছে আমার আল্লাহকে ডাকতে সময় পায় না, আছে না নাই? এখন সময় বেশি মোবাইলের পিছনে, রাত জেগে জেগে যুবকরা মোবাইলের পিছনে ব্যয় করেছে। সব যুবককে বলছি না, আর আমি আপনি নবীর উম্মত বলে দেওয়ানা, নবীর উম্মত বলে দাবি করছি। একটু লজ্জা লাগে না? চিন্তা করুন যে সত্যি নবীর উম্মত এখনো হতে পেরেছি কি? নবীর আদর্শ নেই, সুন্নাত নেই।
নবীকে পাওয়া যাবে? আল্লাহকে ডাকতে ভুলে যায়, আল্লাহকে পাওয়া যাবে? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে নাকি? না, মোমেনরা কোনোদিন হক কথাকে কষ্ট পায় না। বলুন সুবহানাল্লাহ। মোমেনের অন্তরে হক কথাটা কি হয়? মিষ্টি লাগে, মিষ্টি লাগে। কিন্তু যারা হারামখোর, যাদের স্বার্থে খাওয়া লাগবে, তাদের কষ্ট হবে। আমি যদি মদখোরের বিরুদ্ধে বলি, মদখোরের রাগ হবে, কিন্তু এর ভিতর তো কোনো মদখোর নেই। আমি যদি সুদখোরের বিরুদ্ধে বলি, সুদখোরের রাগ হবে, কিন্তু এর ভিতর তো সুদখোর নেই। আল্লাহ ভালো জানে। তাই একটু মহব্বতে উচ্চ আওয়াজে দীর্ঘক্ষণ আলোচনা করছি, আবার ইনশাআল্লাহ আলোচনা হবে। হুজুর না আসা পর্যন্ত আলোচনা একটু বিরক্ত করবো, অসুবিধা নেই তো। হুজুর আসলে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। একটু মহব্বতে একটু উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা মোদের সাথে মেশরণে, মোদের সাথে মেশরণে, ময়দানে ভয় নাই, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। মোদের সাথে মেশরণে, ময়দানে ভয় নাই, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। বাবলা বনির ছায়ার তলে বসবো সবাই ঘিরে, খুরমা পাতা তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। মোদের সাথে মেশরণে, ময়দান ভয় নাই। আল্লাহুম্মা খেতে দেব খেজুর মেথি, খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই আর দুম্বার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়, আর দুম্বার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। মোদের সাথে মেশরণে, ময়দানে ভয় নাই। আল্লাহুম্মা আমার ভাইজান, আমার মুরব্বি আব্বা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন
যেদিন তারা মনোনীত ধর্ম ইসলামকে কমপ্লিট করে দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কমপ্লিট করে দিয়েছিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক যেদিন আমার নবীকে জানিয়ে দিয়েছিলেন আমার ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে, আপনি আর কোনো চিন্তা করবেন না। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, চিন্তা করে দেখুন, আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবীকে আল্লাহ যখন জানিয়ে দিলেন, মনে রাখবেন আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর ওসিলায় কোরআন কমপ্লিট করে দিলেন, নবীর ওসিলায় দ্বীন ইসলাম কমপ্লিট করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে আর পৃথিবীর জমিনে রাখবেন না। আমার নবী বুঝে গেলেন আল্লাহ পাক আমাকে ডেকে নেবেন। যাই হোক, আমার নবী দয়ার নবী যেদিন দুনিয়ার বুকে বিদায় হয়ে চলে গেছিলেন, আল্লাহ রাসূল আল্লাহ নবী আমার আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছিলেন। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের সাহাবীরা কেঁদে জারেজার হয়ে গেছিলেন, আমার নবী দেওয়ানা হয়ে গিয়েছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাহাবী হযরতে বেলাল তিনি পাগলের ন্যায় হয়ে গেলেন, দেওয়ানা হয়ে গেলেন। কেননা মসজিদুন নববীতে হযরত বেলাল আযান দিতেন, আমার নবী দয়ার নবী মসজিদুন নববীতে ইমামতি করতেন। আল্লাহর নবী নাই, দয়ার নবী নাই, নূর নবী দুনিয়াতে চলে গিয়েছে। হযরত বেলাল হুজুর আমার মসজিদুন নববীতে তিনি আযান দিচ্ছেন না। নবী নাই, আমার নবী চলে গেছে, আমি বেলাল কিভাবে ওই মসজিদুন নববীতে দাঁড়িয়ে আযান দেব? হঠাৎ কিছুদিন পর হযরত বেলালকে আর খুঁজে পাওয়া যায় না। হযরত বেলাল মদিনা ছেড়ে কোথায় যেন চলে গেলেন। মদিনার মানুষেরা নবীকে হারিয়েছে, সাহাবীরা নবীর জন্য কাঁদছে, আবার হযরত বেলালকে খুঁজে পাওয়া যায় না। হযরত